ডাল রান্নার ক্ষেত্রে উপরে যদি এরকম ফেনা জমে যায়, সেই ফেনাগুলি ফেলে দেওয়া নাকি ভালো। কয়েকদিন আগে ফেসবুকিংয়ে একজন বলে দিয়েছিল যে ফেনাগুলি ফেলে দিতে, এতে করে ইউরিক অ্যাসিডের এদিক সেদিক হয়। সেটা আমার এক্সাক্ট মনে নেই, বাট এটা ফেলে দেওয়ার জন্যই বলেছিল। আজকে সকালের নাস্তা হিসেবে আমি মোটা চাল দিয়ে, মানে দেশীয় মোটা চাল দিয়ে পাতলা খিচুড়ি করব। তো ডালের ফেনা, চালের ফেনা সব একসাথে হয়ে গিয়েছে, তো সেই ফেনাগুলি আমি ফেলে দিয়েছি। বাট আমি শুনেছি ডালের ফেনা ফেলে দিতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এই পর্যায়ে হলুদ দিইনি, এখন হলুদ দিচ্ছি, ওই যে ফেনা ফেলে দিব তাই। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সব কিছু অল্প অল্প দিয়ে নিয়েছি। নরম খিচুড়ি, লেটকা খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটাই বলো, সব এরকম একসাথে দিয়েই বসিয়ে দিতে হয়। আমি আজকে কিছু আলু ব্যবহার করব, যেহেতু আদনানের আলু পছন্দ খিচুড়ির মধ্যে, তাই আমি একটা আলু নিয়ে নিয়েছি। আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে দিব, আর কিছু পেঁয়াজ কেটে রাখবো। তো যাই হোক, খিচুড়ি 95% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়েছি। তো এই পর্যায়ে আমাকে রেডি করতে হবে যে ফোড়ন দিব, ফোড়নে কি কি লাগবে সেগুলোর রেডি করে ফেলি। দেখতে পাচ্ছ এখানে রসুন নিয়েছি, রসুনটাকে আমি একটু থেতলো করে দিচ্ছি। তো পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই মনে হলো যে পেঁয়াজও যদি এরকম থেতলানো যেত। তো যাই হোক, পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন থেতলে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো ভালো করে বেরেস্তা আকারে করে আমি এই পাতলা খিচুড়ির মধ্যে ঢেলে দিব। আমার খিচুড়ির কনসিস্টেন্সি দেখেছো, এই টাইপের নরমটাই আমি রাখতে চেয়েছি। তো যাই হোক, বাগারটা কিন্তু আমাকে ব্রাউন কালার করে নিয়ে আসতে হবে। মা আগের দিন বলেই দিয়েছিল যে আজকে সকালে খিচুড়ি করার জন্য। তো যেহেতু দেশীয় মোটা চাল ছিল, ভাবলাম খিচুড়িটা করেই ফেলি। তো হয়ে গেলে আদনানকে যেটি করবো, একটা বাটির মধ্যে অল্প একটু খিচুড়ি নিব, একটা ডিম পোস্ট করে দিব, আর একটু বেরেস্তা উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব, যেটা আদনানের খুবই ফেভারিট। তো ডিম ভেজে নেই। গরম গরম ছিল তো, তাই অল্প একটু ওকে দিয়ে নিয়েছি। ও কিন্তু খুব মজা করে খেয়েছে আর বললো আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছে। যাই হোক, ও খাওয়ার পরই চলে গেছে রেডি হয়ে। তারপর যেহেতু গরম আছে, আমি এ পর্যায়ে একটা ডিম ভেজে নিয়ে নিয়েছি। আমি নর্মালি নাস্তা করি না, বাট গরম এরকম নরম খিচুড়ি হলে অল্প একটু খেয়ে নিই, এটাই আমার দুপুরের খাবার হয়ে যায়। যাই হোক, আজকে দুপুরে কিছুটা আয়োজন মা করলো, যে নারকেল দিয়ে বাইলা মাছ, আর হচ্ছে গিয়ে বাইলা বা বেলে মাছ, আর এটা হচ্ছে করলা ভাজি করছে, আর ভুড়ি কিছুটা নিয়ে নিচ্ছে আজকে দুপুরের খাবার হিসেবে। সাথে ঘন ডালও ছিল। তো এগুলো সব মা একাই করেছে। নর্মালি ডালটা আমি করি, যেহেতু আজকে সকালে খিচুড়ি রান্না হয়েছে, আমি ভাবলাম ডাল অল্প ফ্রিজে আছে, না রান্না করি, কিন্তু মা আবার নতুন করে ডাল রান্না করছে। দুপুরে যেই আয়োজনগুলো দেখলে না, ওগুলো কিন্তু সবই ছিল। সব থাকার কারণেও আমার মনে হয়েছে যে আমি ভুড়ি দিয়ে এই মালয়েশিয়ান পরোটা খেতে পারি। দেশীয় পরোটা এটা, মানে নর্মালি তো মালয়েশিয়ান পরোটা বলতে বলতে দেশি পরোটাকেও মালয়েশিয়ান পরোটাই বলে যাচ্ছি, বা বলে যাই সব সময়। আমার ওইটাই বলতেই মজা লাগে। দেশি পরোটা আমার মনে হয় ইনস্ট্যান্ট ঘরে বানায় ফেলবো, ওইটাই দেশি পরোটা। ফ্রোজেন সব কিছু আমার আমার কাছে মনে হয় মালয়েশিয়ান পরোটা। তো আমি দেখো কি নিচ্ছি, ভুড়ি নিচ্ছি, একটা কাঁচামরিচ নিচ্ছি, নারকেল নিচ্ছি, আর একটু চিনি নিচ্ছি। আসলে কি যে এক এক সময় এক একটা খাবারের ক্রেভিং হয়, এটাই আমার ক্রেভিং হয়েছে। তারপর আমি রুমে আসি, আসার পর দেখি মাছগুলো কিভাবে যেন মারাই যাচ্ছে এক এক দিন এক একটা। দেখতে পারতেছো এটা মরে গেছে, এটা এখন এক সাইডে রাখছিলাম, পরে একটা মাছ ভেতরের দিকে নিয়ে গেছিল, তাই তখন আর এই মরা মাছটাকে ফেলে দিতে পারিনি। যাই হোক, পরে ফেলে দিছিলাম। সন্ধ্যার নাস্তা মা বাইরে গেছিল, এরকম অনেকগুলো পুরি নিয়ে আসছে আর সিঙ্গারা নিয়ে আসছে, তো সবাই চা দিয়ে খাইছি।
আর ভাবলাম এখন একটা ভিডিও করতে পারি। তো বাইরের কিছু খেলে আমি চেষ্টা করি কিছুটা হলেও ভিডিও করে রাখার, বা অনেক সময় হয়ে ওঠে কি যে নানান ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো এটা নাস্তা তো খেলাম, খাওয়ার পর ডিনার হিসাবে আদনান দেখো কি নিয়ে আসছে, এই যে। তো সন্ধ্যায় অনেকগুলো নাস্তা করার কারণে অতটা হাংরি আমি ছিলাম না। আমি দেখছি ও কী কী এনেছে। তো আমার ফেভারিট ফ্রাইড রাইস নিয়ে আসছে, চিকেন ফ্রাই দিয়ে, আর ভেজিটেবলস নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি এক পিস চিকেন আর অল্প একটু রাইস খাবো, বাকিটা বাবার জন্য রেখে দিই। আর মা তো ভেজিটেবল পছন্দ করে, সকালে রুটি দিয়ে খাবে, ওই চিন্তা করে রেখে দিয়েছি ফ্রিজে। সবটুকু খেতে পারিনি, তো সবাই আমরা শেয়ার করে এটা খাইছি। মাশাল্লাহ সবারই সুন্দর মতো হয়ে গেছে। তো এখন যেটি করতেছি, এই যে ভেজিটেবল দেখতেছো না, ভেজিটেবলের যে মাশরুম, সেই মাশরুমটা মানে আমি একটু খেয়ে দেখলাম টেস্ট কেমন হয়েছে। তো ভালোই ছিল, মা তো এই টাইপের ভেজিটেবল পছন্দ করে, তাই আর আমি ধরি নাই। আর ভিডিও করার জন্য তোমাদের একটু দেখাচ্ছি। আর এই সবুজ রঙের যে সসটা নিয়ে আসছে না, ওইটা খুবই মজা লাগছে সসটা। যাই হোক, আমি তো এই যে চিকেন ফ্রাই খেয়ে ফেলছি, আর অল্প একটু রাইস খাইছে, বাকিটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি, সকালে বাবা মা খাবে। আবার এই বড় লাল মাছটা মারা গেছে দেখো। তো আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করব, এটা দেখতে যেরকম লাল, মানে কি টাইপের একটা যেন লাল, আগুন লাল যেটাকে বলে, সেই টাইপের একটা কালার। তো আমরা তো সবসময় ভাবতাম যে এইটা হচ্ছে গিয়ে মাছের অরিজিনাল কালার। তো দেখো আমি যেদিন মারা গেছে এটার উপর রাখছিলাম, তারপর মাছটা তো ফেলেই দিছি, কিন্তু এই যে এই মাছটা যেখানে রেখেছিলাম সেখানে দেখো একটা স্পট পড়ে গিয়েছে। এটা দেখে কি মনে হয় যে এটা নর্মাল অরিজিনাল মাছ, এটা রং দেওয়া, সম্পূর্ণ রং দেওয়া। খালাবুয়াকে জিজ্ঞেস করলাম, বললো যে এটা রং। তো আমি পুরাই অবাক হয়েছি, তোমরা জানলে জানাইও আসলে কি রং দেওয়া নাকি অরিজিনাল মাছের কালারই এমন। যাই হোক, তারপর রাতে আদনান একটু গান বাজনা করলো, আর গান বাজনা শেষে আমরা শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। আদনানের পারমিশন ছাড়া অল্প একটু তোমাদের শোনালাম। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। গভীরে কষ্ট দিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়াই আমি অসহায়।